আপনারা দেখছেন নবীনগর নিউজ। এক মাস ধরে নিখোঁজ থাকা ৭০ বছর বয়সী মা শায়েস্তারা বেগমের খুঁজে পাগল প্রায় ছিলেন মেয়ে আসমা বেগম। অবশেষে ফেসবুকে ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান মেলে সে বৃদ্ধা নারী ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন। সোমবার রাতে মেয়ে আসমা তাকে অ্যাম্বুলেন্সে করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামে বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার এই অসহায় বৃদ্ধা বিধবার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাঞ্ছারামপুর প্রেস ক্লাব। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও প্রেস ক্লাব সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ, সহসভাপতি ফয়সাল আহমেদ খান, সহসভাপতি আলমগীর হোসেন ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহাইল আহমেদ সরাসরি বৃদ্ধার বাড়িতে গিয়ে চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং নগদ অর্থ পৌঁছে দেন। এই মানবিক সহায়তায় পাশে ছিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ও সেবা ডায়াগনস্টিক সেন্টার। ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন রিপন জানিয়েছেন, বৃদ্ধার যাবতীয় ঔষধ আজীবন বিনামূল্যে প্রদান করা হবে ইসলামী হাসপাতালের নিজস্ব ফার্মেসি থেকে। সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুর রব জানান, ভবিষ্যতেও বৃদ্ধার জন্য সহায়তার পরিকল্পনা রয়েছে। অসুস্থ রোগী ঢাকা থেকে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করলাম, তারপরে উনি বাড়িতে আসার পরে আমরা সেবা ডায়াগনস্টিক সেন্টার, বাঞ্ছারামপুর ইসলামী হসপিটাল এবং বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব ওনার জন্য এখানে বাড়িতে পৌঁছে দিয়ে গেছি এবং আপনারা সমাজের বিত্তবান যারা আছেন তারাও ওনাদের পাশে আগায় আসেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা সমাজসেবা কার্যালয় জানায় তারা বিষয়টি আগে জানতেন না। তবে বুধবার নগদ ৫,০০০ টাকা এককালীন সহায়তা ও বয়স্ক ভাতা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। বৃদ্ধার মেয়ে আসমা জানান, আম্মার পুষ্টিহীনতার কারণে দাঁড়াতে পারে না। শরীরের পেছনের অংশে পচন ধরে ইনফেকশন হয়ে পোকা ধরেছে। আমার সামনেও নাই, কোনো ছেলেও নাই, দুইটা মেয়ে। এখন আমার মা এমন অসুস্থ হয়েছে, মারা রেখে না কোনো কাজ করতে পারতেছি, মারে দেখবো না কাজই করবো। এখন একটু সহায়তা সবাই যদি করেন তাহলে ভালো হয়ে যাবে। উল্লেখ্য, ২২ বছর আগে বিধবা হয়ে ৭০ বছর বয়সী শায়েস্তারা বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার সন্তানরা প্রেস ক্লাবের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের প্রেস ক্লাবের মাধ্যমে মায়ের চিকিৎসায় সহায়তার আহ্বান জানিয়েছেন। বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের এই মানবিক ভূমিকা প্রমাণ করেছে, দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে পারে একটি সংবাদকর্মীদের সংগঠনও। বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আরও দুটি প্রতিষ্ঠান থেকে আমরা সহযোগ করে আজকে চাল, ডাল যা যা লাগে নগদ টাকা সহ আজকে এই সাহেবনগরে আসলাম। দেখতেছেন বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে আমরা দিয়ে আসলাম। তো তারপরেও আমরা সবাইকে, সমাজের সবাইকে, বিত্তবান সবাইকে আহ্বান জানাবো এই মহিলার জন্য কিছু পারলে করবেন। বাঞ্ছারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্সে ভর্তি চলছে। অবস্থান কোম্পানিগঞ্জ, নবীনগর রোড, সালামশাহ মাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি, রাস্তার পশ্চিম পাশে, মুরাদনগর, কুমিল্লা। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে। মোবাইল 01911736165।